রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, রোগীরা ঠিকমতো চিকিৎসা সেবা পাচ্ছেন কিনা রাজশাহীতে, চিকিৎসকরা কি বলছেন? লোপা, প্রথমে আমি একটু তথ্য দিতে চাই যে 5 মিনিট আগে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নতুন আপডেট যে তথ্য সেটা হচ্ছে, এবং এই গত 24 ঘন্টায় একজন মারা গিয়েছেন, 11 জন কিন্তু নতুনভাবে ভর্তি হয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড, আইসিইউ এবং যে 10 এবং 24 নম্বর ওয়ার্ডে রোগীরা ভর্তি থাকে হামের উপসর্গ নিয়ে, তাদের চিকিৎসা বলা যায় আগের থেকে অনেকটা উন্নতি হয়েছে। এবং চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রেও যারা রোগী আছে হামের, তাদের যে চিকিৎসা ব্যবস্থা সেটি কিন্তু যারা রোগী স্বজন রয়েছে, গতকালকেও আমি দুইটি ওয়ার্ডে গিয়েছিলাম, গিয়ে কিন্তু তারা যথেষ্ট সন্তুষ্ট চিকিৎসায়। এবং আগের থেকে কিন্তু অনেকটা যারা হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন তারা অনেকটাই কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, তেমনটি কিন্তু আমি জানছিলাম। বলা যায় যে আগের থেকে চিকিৎসা ব্যবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসিইউর যে সমস্যাটি ছিল 12টি বেডের, সেটি কিন্তু সেই সমস্যার সমাধানের জন্য আরও 6টি, মোট 18টি বেড আইসিইউতে সংযুক্ত করা হয়েছে। এবং রাজশাহী মেডিকেলের যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে, সেই আইসোলেশন ওয়ার্ডেই কিন্তু চিকিৎসা চলছে। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড এবং 2টি ওয়ার্ড এবং আইসিইউতে সব মিলিয়ে 145 জন সাসপেক্টেড চিকিৎসাধীন রোগী ভর্তি রয়েছে। এবং এখন পর্যন্ত 613 জন হামের উপসর্গ নিয়ে কিন্তু এই মৌসুমে রোগী ভর্তি ছিলেন। এবং চিকিৎসকরা যেমনটি বলছেন যে এই গুরুতর যে রোগীগুলো রয়েছে আইসিইউতে, তাদের অ্যান্টিবায়োটিক সহ গুরুত্বপূর্ণ ওষুধ সেটি কাজ করছে না। এবং তারা পরামর্শ দিচ্ছেন হামের উপসর্গ দেখা মাত্রই বিশেষজ্ঞ চিকিৎসক এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার জন্য। লোপা। তারেক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।